ও মাঝি ভাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হাসির খোরাক না চিন্তা করো কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। আল্লাহ দিছেন আশরাফুল মাখলুক মানুষ। একটু চিন্তা করো, কই ছিলাম, কই আছি, আবার আমি কোথায় যাব, কেন আসলাম, কে পাঠাইলেন, আবার যাব কোথায়, কে নিবেন, কি আমার করণীয়, কি বর্জনীয়। এটা কুত্তা চিন্তা করে না, শুকর চিন্তা করে না। এটা চিন্তা যারা করবে তাদের নাম মানুষ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहरकारी के बाशी बा खुदाबा। অনেক যুবক চিন্তায় আছো যে হুজুরে কোন দিক দিয়ে জানি আটকায়, কয় টুপি ভরো, হুজুর হয়ে যাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো। না রে যুবক, আল্লাহর কসম, এই জমিনে তোমার যদি নিঃস্বার্থ কোনো বন্ধু থাকে তারা একমাত্র উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। আর যত বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে এরা কেউ নিঃস্বার্থ না, সব হলো স্বার্থপর। আব্বা আম্মাও স্বার্থ ছাড়া আছে। কয়টা কেমনে বুঝলেন হাফিজ ভাই? যাও লৌহজং থানার ডায়েরি খুলো, দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা শুধু স্বার্থের জন্য। কিন্তু এই জমিনে একমাত্র যুবকের বন্ধু উলামায়ে কেরামেদের কোনো স্বার্থ নাই। মহামারী করোনায় বাবায় মরে গেল, জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার, লোকের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয়। লাশ ফালায় দিল রাস্তায়, দরওয়াজা জানালা লক করলো, জানালা দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ, কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরকম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না। রোহিঙ্গাদের জমিনে প্রমাণ দিয়া দিছে, খবর নাই, ইতিহাস ভুলে গেছে রে জাতি। বিভিন্ন এনজিও সংস্থাগুলো কোটি কোটি টাকা দিছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। কলিজা দিয়া নিজের কষ্টের টাকা, হালাল টাকা, পিওর টাকার থেকে কিছু ভাগ করে কালেকশন করে 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 হুজুরেরা, আলেমরা, ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে। আমার আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকারের।
এই দেশে আমার যত বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান, এদেরকে বসাইয়া খানা দিবে সরকার, তার দায়িত্ব। শিক্ষা, ভাত, কাপড়, বাসস্থান দায়িত্ব সরকারের, সব দিবে, ঘর উঠায় দিবে, কাপড় দিবে, টাকা দিবে, খানা দিবে, সব কিছু দিবে। কিন্তু আমার দেশের হাজার 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 আলেম ওলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী, অসহায়, গরিব, এতিমরা ফ্রি লেখাপড়া করে। এদের 24টা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায়, আলিফ শিখায়, ক শিখায়, খ শিখায়, আদবওয়ালা বানায়, মানুষ বানায়। স্কুলে চাকরি করে, বেতন এত, ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই। আলাদা যদি ছাত্র পড়তে চাও, কোচিং নামের টাকা দাও। আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র 5-7 হাজার টাকা বেতন। 24টা ঘন্টা মাইয়া পোলা বউরাইখা মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। জেলখানার আসামির মতো ইমামরে তোমরা মসজিদে রাখো, একদিনের নামাজে যদি না থাকে, জবাব দিতে দিতে হুজুরের ফেনা বের হয়ে যায়। জেলখানায় শান্তি, জেলখানায় শান্তি। এর একমাত্র কারণ, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা সুদখোরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে। শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন পরে পাইবে? আমি আর সত্য কথা বলেন, স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করেন। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ। একটা সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। বলবে এই কথা? ইমাম সাহেব জেলখানার মতো এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়, রিকশার ড্রাইভার কয়, হুজুর কইছিলেন। রিকশার ড্রাইভার জিয়াও কেন? আমি 5 টাকা মাসে দেই। কত কম? মাসে 5 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 কেজি চাউল দেয়, দাম দেয়, পাওয়ার। আবার মাইকটা যখন লয় না কিছু নেতারা, এই খবরদার, ইমাম আমগো নেতা, বক্তব্য দেয়, ইমাম আমগো নেতা, ইমাম যা কইবে তাই। কিন্তু সুদের বিরুদ্ধে কওয়া যাবে না, হুজুর সাবধান, এই বিষয় খেয়াল রাখবেন। ঘুষের বিরুদ্ধে বলবেন না, বেপরদার বিরুদ্ধে বলবেন না। কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা, আমরা সবাই এই পথের প্রতি। রাগ করেন? হ্যাঁ, তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না? কোনো স্বাধীনতা নেই। আজকে এক আল্লাহর বান্দা গেছে, মোটামুটি পরিচিত, আমার আপন মানুষ, অসহায় অবস্থায় আছেন। এই মুন্সিগঞ্জে এক জায়গায় কাল না জুমা পড়াইছে, কাল জুমা পড়াইছে। কমিটিরা কি কইছে? কইছে, হুজুর আপনার ভালো লাগছে, রাখবো, কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আমগো এলাকায় এইরকম কোনো ফকিন্নি নাই যে আপনার একবেলা খাওয়াইবে। বুঝেন? কিন্তু এমন কোন ফকিন্নি এই মুন্সিগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের একবেলা ঘর থেকে ভাত দেবে, এ নাই। আর আপনি যদি বউটৌ লইয়া আর নাইলে বেসালার একা একা পাকাইয়া খাইতে পারেন, তা আমরা রাখলাম। কিন্তু আমাকে গ্রামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই। সব ভিআইপি, সব ভিআইপি। সিআইপি তো দেখলাম আলহামদুলিল্লাহ, এর নিচে হইল সব ভিআইপি। ইমামরে খাওয়ানোর মতো এই মনটাই নেই। এবার টাকা নাও, টাকা দিয়ে দাও, 50-100 টাকা লাগলে নাও, তারপরে এই ঝামেলা করা যাবে না। আর আগের দিনের স্বামী যাইছিল, মহিলা চাইতো না, এই হুজুরের একবেলা খাওয়ান মানি আমার রিজিকের বরকত। আর এখন নাই, এগুলো কিচ্ছু নেই। গাছের ভালো নারিকেল, গাছের ফলটা হুজুরের জন্য রিজার্ভ, এখন নাই। কেন? হুজুরকে দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই। হুজুরকে দোয়া কি নেই? একজন বলে গেছে বড় পীর সাহেবের কাছে, যাইকা হুজুর ছেলে মেয়ে পাই না, মানুষে কত আদর করে, আব্বু আব্বু কয়, আমার একটা দোয়া যদি করতেন, একটা বাচ্চা পাইতাম, সন্তান আমাকে আব্বু কইতো, আমিও তারে আদর দিতাম। হুজুরকে যাও দোয়া করবো, তবে টাইম লাগবে 1 বছর। কয় বছর? 1 বছর টাইম লাগছে। কোনো ছেলে নাই, মাইয়া নাই, কিচ্ছু নাই, মাথা গরম। হুজুরে কি দোয়া করলো আজকে দেখাই দেবো।